সালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? তো বন্ধুরা আমি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটির নাম হলো কি জানো, বাইবেল লেগেছি পলিগ্রাম টিভির একটি ভিডিওটি অনেক অনেক সুন্দর একটি কাহিনী বা সুন্দর একটি স্টোরি নিয়ে ভিডিওটি বানিয়েছে পলিগ্রাম টিম, শুধুমাত্র আমাদের আমাদের জন্য। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করে আসি। শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা। ইনশাআল্লাহ সবসময় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ভিডিওটির নাম হলো নিষ্পাপ সন্তান, এরকম একটা নাম। তো নাম বা টাইটেল থেকে অবশ্যই 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 বা থাম্বনেল থেকে অবশ্যই মনে হয় ভিডিওটি অনেক সুন্দর হবে। তো বন্ধুরা চলো দেখে আসি ভিডিওটি। ভয়ের কিছু নেই, উঠে এসো। এটা কি হচ্ছে আপনার? ননদ। আপনার ননদ মা হতে চলেছে। মা হতে চলেছে মানে? ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে না তো? আমার ননদের তো এখনো বিয়ে হয়নি। হ্যাঁ, বিয়ে হয়নি? না। তাহলে আপনার ননদকে জিজ্ঞেস করুন। কোনো ছেলের সঙ্গে হয়তো অবৈধ সম্পর্ক আছে। আমার চেকআপে কোনো ভুল নাই। কার সঙ্গে অকাজ করেছে তাই ভুল। তোমরা যাকে জামাইয়ের দোকানে খাওয়া ঠিক তার সাথে, ওই প্রধানের ছেলে আজিজের সাথে। হ্যাঁ। এই, আমি তো ঘর নিয়ে এলে ওকে জামা করে খাওয়াতো। তোর কোন সাথে প্রেম করতে বলেছে নাকি? যা বাড়ি যা। কত হলো ম্যাডাম? 220 টাকা। বেয়াজিজ, ও মাই গড, বিয়ের আগে একটা কর্মকাণ্ডে লিপ্ত ছিল বা এই জন্য একটা ছেলে বা সন্তান হবে আর কি। মানে এখানে অনেক গভীর কিছু কাহিনী অবশ্যই আছে। এর জন্য এই ভিডিওর নাম বা টাইটেল দিছে নিষ্পাপ সন্তান। তো বন্ধুরা চলো দেখে আসি। মেয়েটা যে কথাগুলো বলছে সব সত্যি? কিরে কথা বলছিস যে? সত্যি। তোকে এসে আগে কি কইছেন দাদা? কিসব ভিখারির জন্য শিয়ানে ছেলে গায়ে কেউ হাত তোলে? যান আপনি ভিতরে যান, আমি দেখছি। এই লাও ধরো, ভালো একটা ছেলে দেখি বোনের বিয়ে দিয়ে দাও গা। আজিজ, এই আজিজ, মনে এসব কি বলছে? তুমি কি আমাকে বিয়ে করবে না? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়েছে? তোমার মতো মেয়েকে আমি বিয়ে করবো? ওই দেখো আঙ্কেল 2 লাখ টাকা দিছে, অন্য জায়গায় ভিতরে ফেলো গা। আর হ্যাঁ, বাচ্চাটাও নষ্ট করে দিও। ছি ছি ছি, তুমি কি মানুষ? এই নিষ্পাপ বাচ্চাটাকে তুমি মেরে ফেলতে বলছো? তুমি না আমাকে বলেছিলে বাঁচলে দুজন একসাথে বাঁচবো, মরলে দুজন একসাথে মরবো। আজ কোথায় গেল তোমার সেই ভালোবাসা? ভালোবাসা? তোমার মতো ভালোবাসা প্রতি সপ্তাহে আমার একটা করে চেঞ্জ হয়। আঙ্কেল টাকা দিচ্ছে, নিতে চাইলে নাও, নাহলে বাড়ি থেকে বেরিয়ে যাও। বাহ, তোমার আসল রূপটা আজকে আমি দেখতে পেলাম। ভালো, খুব ভালো। শোনো, শোনো, এই নেন টাকা। কি হলো, টাকা নেবে না? না, আজ আপনার হাতে ক্ষমতা আছে বলে যা খুশি তাই করছেন। কিন্তু আর কতদিন টাকা দিয়ে মানুষের মুখ বন্ধ করে রাখবেন? আমি আজকেই থানায় যাব। ও মাই গড, এটা কিন্তু ভাই সত্যি। যার ক্ষমতা আছে তার দুনিয়াতে সব আছে, যার টাকা আছে দুনিয়াতে সব আছে। কিন্তু কিছু কিছু জায়গা বা কিছু কিছু মানুষের কাছে টাকা ক্ষমতার বড়াই করে লাভ হয় না ভাই। চলো দেখি। তাহলে কি করবা? পুলিশে তোমার কাছে নেবে নাকি? টাকাগুলো নিয়ে চলো, তারপরে একটা ভালো জায়গায় পেয়ে যেতে পারবা। চলো।
কিসের ওষুধ ভাবি? বাচ্চা নষ্ট করা ওষুধ খেলে? না না, এই ওষুধ আমি খেতে পারবো না। খেতে পারবি না মানে? না খেলে বাচ্চা নষ্ট কি করে হবে? আমি আমার সন্তানকে পৃথিবীর আলো দেখাবো। এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ছেলের বাবার পরিচয় কি দিবি? আরে সমাজে কি বলবে? দেখ, নিজের জীবনটাকে শেষ করিসনি। লে ধর, পাড়ায় জানাজানি হওয়ার আগে বাচ্চাটা নষ্ট করে ফেল। ভালো একটা ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দেবো। জ্বালা না তো, বলছি তো ওষুধ খাবো না। তুই তাহলে বাচ্চা নষ্ট করবি নি? না। তাহলে বাড়ি থেকে বেড়া। তোর লেগে আমরা তুলে নিতে পারবো না। আমাদের কাছে যে মান সম্মানটুকু আছে সেটুকুই আমাদেরকে দায়িত্ব দে। দয়া করে তোর এই পাপের মুখ আমাদেরকে দেখাসনি। ছেলেটা আমাদের চার জীবন সব ছেড়ে পড়ে ছাই হয়ে গেল। ওই বলে বললেন না আমাদেরকে বেশি করতে হবে। ও আসুন, আজকে বাড়ি ছেড়ে চলে যাবো। ওই থাকুক এই বাড়িতে। এরকম ধ্যান নিয়ে গেলে পারা যায় নাকি? ওকাজ কোকাজ করার সময় একবার ভাবিনি, আর এখন বসে বসে কলা খাচ্ছে কলা। এই মেয়েটা আবার কে? এই মেয়ে, শুনছেন? এই মেয়ে, এখানে এইভাবে শুই কেন? বাড়ি কোথায় আপনার? ভাই অবশ্যই সে বাড়ি থেকে বেরিয়ে আসছে, তো এখানে আমাদের টনি ভাইয়ের সাথে দেখা হয়েছে, তো অবশ্যই ভালো কিছু ফলাফল ইনশাল্লাহ হবে। মানে ভাই এরকম কাজ করা না ঠিক না ভাই, বুঝছেন? মায়া মানুষ ভাই সত্যি অসহায় হয়ে থাকে ভাই, মনের ভিতরে লাগছে ভাই। চলেন দেখে আসি। কি হলো আপনার? পড়ে গেলেন কিভাবে? এই যে, শুনতে পাচ্ছেন? কি রে, অজ্ঞান হয়ে গেল নাকি? আরে আল্লাহ, তুমি তো কাপড় যাচ্ছে। ও চাচা, একটু এখানে আসেন না। মেয়েটা কে? জানিনি, আমার দোকানের সামনে শুয়েছিল, গায়ে বিশাল জ্বর। একটু ধরে নে চাচা, ডাক্তার খানে লিজাত হবে। হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম, আর কোনো সমস্যা নাই তো? কেমন স্বামী আপনি? আপনার বউ যে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, সেদিকে খেয়াল রাখেন না? এভাবে চলতে থাকলে তো বাচ্চার ক্ষতি হবে। না মানে আসলে অত মানে করতে হবে না। এরপর থেকে যেন এরকম না হয়, ওনার দিকে একটু লক্ষ্য রাখবেন। খাবারটা যেন সময় মতো খায়। এই লেন ধরেন, এই ওষুধগুলো নিয়ে আসেন। আর হ্যাঁ, ওষুধগুলো নিয়ে আমার কেবিনে আসবেন। ডায়েট চার্ট দিয়ে দেবো, সেই মতো খাওয়া দাওয়া করাবেন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। এই বাবু, এটা কে? পরে বলছি, তুমি মেয়েটাকে ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে যাবো মানে? তার মানে তুই আমাকে না জেনে একলা একলা বিয়ে করে ফেলিস না? আরে না গো মা। এই তো চুপ কর। আমার কত শখ ছিল একটাই ছেলে, হাতে ধরে বিয়ে দেবো, আমার সেই আশাটুকু পূর্ণ করতে দিলি নি। যাক, বৌমা তো সুন্দর হয়েছে। তোমার নাম কি মা? মা, বলছি না এটা তোমার বৌমা না? ও একটা ছেলেকে ভালোবাসতো, পেটে বাচ্চা চলে
এসে দেখে সেই ছেলেটা অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার বাড়ির লোকজনও বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলেছে। ও নিষ্পাপ বাচ্চাটাকে মেরে ফেলতে চায়নি বলে ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা কোথাও যাওয়ার জায়গা নাই, একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, তাই ওকে বাড়িতে নিয়ে আসনু। তোমার বাড়ি কোথায় মা? রংপুরে। সে তো অনেক দূর গো মা। তোমার আব্বুর নাম কি? আমার আব্বা নাই, আমার আব্বা মাঝে জন্য মারা গেছে। কাঁদো না মা, আমিও তো তোমার মায়ের মতন। তোমার এখানে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো। চলো মা, ঘরে চলো। মা মা, কি ব্যাপার? তুমি টেবিল টিপছো কেন? মা কোথায় গেছে? ও একটু দোকানে গিয়েছে। মা দোকানে গেছে, রোল টেবিল টিপতে লেগেছো? সেদিন ডাক্তার বারণ করেনি ভারী কাজ করতে? ও কিছু হবে না। না হবে না, তুমি বড় ডাক্তার হয়ে গেছো তো। দাও আমাকে দাও। এই নাও চাচা, তোমার চিনি ছাড়া চা। চোখের অপারেশন কোথায় গেলে চাচা? এই না, সদর হাসপাতালে। কি ব্যাপার, তুমি খাবার নিয়ে আসছো যে? মা কোথায় গেছে? মা শরীরটা একটু খারাপ করছে, তাই আমি এলে চলে আসনু। দেখো দিনি, তোমাকে খাবার নিয়ে আসতে কে বলিছে? এমনিতে ডাক্তার হাঁটাহাঁটি করতে বারণ করেছে। আমি নয়তো বাড়ি গিয়ে খেয়ে নিতু। ও একটু হাঁটলে কিছু হবে না। আপনি সে কখন যাবেন তার নাই ঠিক। সারাদিন না খেয়ে থাকবেন। লেন লেন, খেলেন। এই গনি, এখন বাড়ি যাবে নাকি? না, কেনে? তো সাইকেলটা একটু লেবো। ঠিক আছে, লিজা। চলো। কেন আপনি খাবেন না? না, আমি তোমাকে বাড়িতে থুয়ে আসবো, তারপরে খাবো। আমি তো একটু হেঁটেই যেতে পারবো। হ্যাঁ, এইভাবে হেঁটে হেঁটে শরীরটাকে খারাপ করো। লাও, উঠে বসো। একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি হলো? ফুচকা খাবো। না না, ও ফুচকা টুচকা খেতে হবে না, ছেলে ঝাল লাগবে। বুদ্ধু কোথাকার, ফুচকা খেলে ছেলে ঝাল লাগে? চলেন। দেন ফুচকা দেন। হিয়ারি, এবার থেকে টনি রাস্তা থেকে করে বাড়িতে জায়গা দিছে না? হ্যাঁ। বাবারে, এইটা তো সেই দেখতি রে। এলেন, আপনি একটা খান। না না, আমি খাবো না, আমার ওসব ভালো লাগে না, তুমি খাও। আরে খেয়েই দেখেন না, হেভি টেস্ট।